जय हिंद बंधुरा सुपर ट्रेडार्स इंडिया यूट्यूब चैनेले आपनादेर स्वागत जानाई। तो आजकेर भिडियोटी मेनलि होच्छे शेयर होल्डिंग पैटार्न निये। तो रिसेंट आमरा प्रत्येकेई जानी जे क्वार्टार फोर रेजाल्टगुलो बेरिয়েছে प्रत्येकटी कोम्पानिर एबं एई क्वार्टार फोर रेजाल्टेर मध्य शेयर होल्डिंग पैटार्ने अनेक चेंज एसेছে। तो सेखाने सेखाने प्रमोटार एफआईज ডিআইস এবং পাবলিক কিছু কিছু ক্ষেত্রে আদার্স হোল্ডিং দেখা যায় বা গভর্নমেন্ট হোল্ডিং এরকম দেখা যায়। তো এই শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে অনেক চেঞ্জ হয় প্রতি কোয়ার্টারে। এবারে এই টাইপের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরে থাকি, সেটা আপনারা জানেন। তো কিছুদিন আগে এমন কিছু কোম্পানি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, ওই 8-10টা হবে, যেগুলোতে এফআইস কন্টিনিউ মাল কিনেছে, প্রমোটার মাল কিনেছে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই কোয়ার্টার ফোর রেজাল্টের পর কোন কোন কোম্পানি, মোটামুটি দেখুন প্রচুর কোম্পানি আছে, অত কোম্পানি খুঁজে বের করা সম্ভব না। তো মোটামুটি যে কটি কোম্পানি একটু ঠিকঠাক মনে হয় সেই টাইপের কোম্পানিগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরে থাকি। তো ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশন পারপাস। তো যেহেতু এই টাইপের ভিডিও আমি করে থাকি আপনাদের সামনে, তো আজকে এমন কোম্পানিগুলো দেখাবো যেগুলো প্রমোটারও মাল কিনেছে, এফআইজও মাল কিনেছে এবং ডিআইজও মাল কিনেছে এবং পাবলিক মাল সেল করেছে। এই রকম কিছু কোম্পানির লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো। এবার কোনো প্রকার বাই হোল্ড সেল এভারেজ কোনো প্রকার রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশন পারপাস। আপনি এই কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করে দেখতে পারেন। দেখুন এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এফআইজ ডিআইজ প্রমোটার প্রত্যেকে মাল কিনেছে বলে পরের কোয়ার্টারে এরা আবার সেলও করতে পারে। তো এই ডাটাটা সব সময়ের জন্য চেঞ্জ হতে পারে। আপাতত এখন কোয়ার্টার ফোরের যে ডাটাটা আছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো চলুন শুরু করে নেওয়া যাক। তো প্রথম কোম্পানিটি হচ্ছে ট্রাইডেন্ট, ঠিক আছে? তো ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট কোন কোম্পানিগুলোর হোল্ডিংটা বেড়েছে। তো এখানে মার্চ 2025 দেখতেই পাচ্ছেন। তো মার্চ কোয়ার্টারে প্রমোটার হোল্ডিং কত ছিল? ডিসেম্বর কোয়ার্টারে 73.19%, সেটা বেড়ে 73.68%। নেক্সট হচ্ছে এফআইজের কাছে ডিসেম্বর কোয়ার্টারে কত হোল্ডিং ছিল? 2.83%, মার্চ কোয়ার্টারে 3.02%। তার মানে প্রমোটারও মাল কিনেছে, এফআইজও মাল কিনেছে। তো দেখুন এই যে আগের কোয়ার্টারে দেখুন এখান থেকে এখানে এফআইজ মাল কিনেছিল, আবার মাল কিনেছে। তো ডাটা সবসময় চেঞ্জ হয়, কখন কে সেল করবে কে বাই করবে কোনো ঠিক নেই। এবং ডিআইসদের যদি দেখি তাহলে আগের কোয়ার্টারেও কিছুটা মাল কিনেছিল এবং এই কোয়ার্টারেও সামান্য কিছুটা মাল কিনেছে, ঠিক আছে? আচ্ছা, পাবলিককে যদি দেখি তাহলে পাবলিকও সামান্য পরিমাণ কিছুটা মাল কিনেছে এবং আদার্স হোল্ডিং যে ছিল সেই আদার্স হোল্ডিং থেকে একটু সেল হয়েছে। তাহলে এখানে আমরা মোটামুটি দেখলাম প্রমোটার এফআইজ ডিআইস তিনজনেই কিন্তু কন্টিনিউয়াসলি মাল কিনেছে মার্চ কোয়ার্টারে। নেক্সট কোম্পানিটি হলো রেইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো রেইন ইন্ডাস্ট্রিজের প্রমোটার হোল্ডিং ডিসেম্বর কোয়ার্টারে যদি দেখি 41.14% ছিল, সেখান থেকে বেড়ে 41.18%, তার মানে কিছুটা স্টেক বেড়েছে। এফআইজ হোল্ডিং 10.48% ছিল, সেটা বেড়ে 10.65%। ডিআইজ হোল্ডিং 3.16% ছিল, সেখান থেকে বেড়ে 4.20%। গভর্নমেন্ট হোল্ডিং যতটা ছিল ততটাই আছে এবং পাবলিক হোল্ডিং 44.88% ছিল, সেটা কমে 43.63%। এবং এখান থেকেও কিছুটা পাবলিক হোল্ডিং কমেছে। তার মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রমোটার এফআইজ ডিআইস তিনজনেই মাল কিনেছে লাস্ট মার্চ কোয়ার্টারে। নেক্সট কোম্পানিটি হলো ভিনিয়াস ইনোভেটিভ টেকনোলজিস। চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তাহলে আমরা প্রমোটার হোল্ডিং যদি দেখি প্রিভিয়াস কোয়ার্টারে কত ছিল? 29.38% এবং মার্চ কোয়ার্টারে 29.39%। এবং এফআইজ হোল্ডিং 0.03% ছিল, সেটা বেড়ে 0.48%। ডিআইজ হোল্ডিং 2.75% থেকে বেড়ে 3.51% এবং পাবলিক হোল্ডিং 67.84% থেকে কমে 66.62। তার মানে এখানে কিন্তু পাবলিক হোল্ডিং অনেকটাই দেখা যাচ্ছে,
সুতরাং যেখানে যে সমস্ত কোম্পানিতে পাবলিক হোল্ডিং একটু বেশি থাকে সেখানে একটু রিস্ক ফ্যাক্টর অবশ্যই থাকে, তো সেগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবং পাবলিক হোল্ডিংয়ের প্লাস সাইনে আমি যখন ক্লিক করছি তখন এখানে অনেক বড় বড় শেয়ার হোল্ডাররা এখানে স্টেক নিয়ে বসে আছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো আপনারাও চাইলে স্টাডি করে দেখতে পারেন, আমি জাস্ট দেখার জন্য দেখিয়ে দিলাম আপনাদের। নেক্সট কোম্পানিটি হচ্ছে কন্ট্রোল প্রিন্ট, ঠিক আছে, কন্ট্রোল প্রিন্ট। তো এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি, ডিসেম্বর কোয়ার্টারে 52.70% ছিল, সেটা বেড়ে 52.99% হয়েছে। তার মানে প্রোমোটার মাল কিনেছে। এফআইস 3.45% ছিল 3.47%। এই দেখুন এখানে এফআইস হোল্ডিং বেশি ছিল, আবার কমেছে, এখানে আবার বেড়েছে। তো এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন সবসময় চেঞ্জ হতে পারে। এবং দেখছেন প্রোমোটার হোল্ডিংও এখান থেকে এখানে কিছুটা সেল করেছিল, আবার কিছুটা বাই করেছে। তো এইভাবে কিন্তু চেঞ্জিং হয়। ডিআইএসকেও আমরা দেখতে পাচ্ছি 0.45% থেকে বেড়ে 0.58%। তো এটা কোনো গ্যারান্টি নেই যে পরের কোয়ার্টারেও শেয়ার হোল্ডিং প্যাটার্নটা সেম থাকবে, কোনো চেঞ্জ হতে পারে না, এই রকম কোনো গ্যারান্টি নেই। তো এই ডাটাতে সবসময় চেঞ্জ হয়, ঠিক আছে। পাবলিক হোল্ডিং 43.41% ছিল, সেটাও বেড়ে 42.96% হয়েছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তার মানে প্রোমোটার, এফআইস, ডিআইস সবাই কিন্তু মাল উঠিয়েছে। নেক্সট কোম্পানিটি হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালস লিমিটেড। তো এই কোম্পানির আমরা প্রোমোটার হোল্ডিং যদি দেখি তাহলে 51.56% ছিল, সেটা বেড়ে 51.61% হয়েছে। এফআইস হোল্ডিং 5.15% ছিল, সেটা বেড়ে 5.38%। ডিআইস হোল্ডিং 4.24% থেকে বেড়ে 4.62%। পাবলিক হোল্ডিং 39.05% থেকে কমে 38.38। পাবলিক হোল্ডিং ক্রমশ কমছে, তাহলে প্রোমোটার, এফআইস, ডিআইস তিনজনেই মাল উঠিয়েছে মার্চ কোয়ার্টারে। নেক্সট কোম্পানিটি হচ্ছে ক্যামলিন ফাইন সায়েন্স। তো এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আমরা চেক করি তাহলে প্রোমোটার 48.03% থেকে বেড়ে 49.09%। এফআইস হোল্ডিং 0.76% থেকে বেড়ে 1.47%। ডিআইস হোল্ডিং 3.38% থেকে বেড়ে 3.83%। এবং পাবলিক হোল্ডিং 47.83% থেকে কমে 45.61%। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার, এফআইস, ডিআইস সবাই মাল উঠিয়েছে। নেক্সট হচ্ছে রিনাইসান্স গ্লোবাল লিমিটেড, জুয়েলারি সেগমেন্টে কাজ করে। দেখে নেব শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তাহলে প্রোমোটার হোল্ডিং 58.83% ছিল, সেখান থেকে বেড়ে 58.98%। এফআইস হোল্ডিং 0.77 থেকে বেড়ে 1.20%। ডিআইস হোল্ডিং 0.11% থেকে বেড়ে 0.46%। এবং পাবলিক 40.31% থেকে কমে 39.37%। তাহলে এখানেও প্রোমোটার, এফআইস, ডিআইস তিনজনে মাল উঠিয়েছে। নেক্সট হচ্ছে মহারাষ্ট্র সিমলেস লিমিটেড। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি চেক করি তাহলে 68.06% ছিল প্রোমোটার হোল্ডিং, সেটা বেড়ে 68.85% হয়েছে। এফআইস হোল্ডিং 9.12% থেকে বেড়ে 9.63%। ডিআইস হোল্ডিং 3.85% থেকে বেড়ে 3.97%। এবং পাবলিক 18.96% থেকে কমে 17.54%। তাহলে এখানেও প্রোমোটার, এফআইস, ডিআইস। নেক্সট কোম্পানিটি হলো টার্ক। এখানেও আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করি তাহলে প্রোমোটার হোল্ডিং 64.96% ছিল, সেখান থেকে বেড়ে 65.12%। ডিআইস এফআইস হোল্ডিং 2.35% থেকে বেড়ে 2.46%। ডিআইস হোল্ডিং 4.34% থেকে বেড়ে 4.89%। পাবলিক হোল্ডিং 28.35% থেকে কমে 27.54%। তাহলে এখানেও আমরা প্রোমোটার, এফআইস, ডিআইস তিনজনকেই মাল কিনতে দেখছি। নেক্সট হচ্ছে গ্লোবাস স্পিরিটস। দেখে নেব শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো এর প্রোমোটার হোল্ডিং 50.86% থেকে বেড়ে 50.90%। এফআইস হোল্ডিং 6% থেকে বেড়ে 6.35%। ডিআইস হোল্ডিং 5.31% থেকে বেড়ে 5.75%। এবং পাবলিক হোল্ডিং 37.82% থেকে কমে 37%। তাহলে এখানেও আমরা প্রোমোটার, এফআইস, ডিআইস তিনজনকেই মাল কিনতে দেখছি। নেক্সট কোম্পানিটি হচ্ছে বিএল হাসইয়াপ। তো কোম্পানিটা হচ্ছে বিএল কাশ্যপ, ঠিক আছে, এটা এইচ ভাববেন না, এটা কে হবে, কে, বিএল কাশ্যপ। তো ইনি হচ্ছেন কোম্পানির মালিক, এনার নামেই কোম্পানিটা বিএল কাশ্যপ অ্যান্ড সন্স।
ঠিক আছে। তো প্রোমোটার হোল্ডিং 61.65% থেকে বেড়ে 61.67%। এফআইস হোল্ডিং 0.59% থেকে বেড়ে 0.72%। ডিআইস হোল্ডিং 0.35% থেকে বেড়ে 0.92%। পাবলিক হোল্ডিং 37.40% থেকে কমে 36.68%। তাহলে এখানেও প্রোমোটার এফআইস ডিআইস। নেক্সট হচ্ছে পৌসক শেয়ার হোল্ডিং প্যাটার্ন। প্রোমোটার হোল্ডিং 66.97% থেকে বেড়ে 67.14%। এফআইস হোল্ডিং কিছুই ছিল না, তবুও 0.01%। কেউ না কেউ এফআইস একজন এসছে, যাই হোক। ডিআইস 0.39% থেকে বেড়ে 0.53%। পাবলিক 32.64% থেকে কমে 32.33। তাহলে তিনজনেই এখানে প্রোমোটার এফআইস ডিআইস তিনজনেই মাল উঠিছে দেখতে পাচ্ছি আমরা। নেক্সট হচ্ছে শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিস। তো প্রোমোটার হোল্ডিং 48.45% ছিল, সেখান থেকে বেড়ে 48.67%। এই দেখুন এখান থেকে কমে গেছিলো, আবার মাল উঠিছে, সবসময় চেঞ্জ হয়। আবার দেখুন এফআইসও এখান থেকে এখানে কমে গেছিলো, আবার মাল উঠিছে, ঠিক আছে। 1.70% থেকে বেড়ে 1.88%। ডিআইস হোল্ডিং 0.48% থেকে বেড়ে 1.05%। পাবলিক হোল্ডিং 49.39% থেকে কমে 48.39%। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার এফআইস ডিআইস তিনজনেই মাল কিনেছে। তো বন্ধুরা, একটা জাস্ট ছোট্ট ইনফরমেশান, ভিডিওটা চলাকালীন আমার কাছে এক্ষুনি একটা মেল চলে আসলো। সেটা হচ্ছে গতকালকে আমি আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরেছিলাম, সেটা ইউটিউবের পক্ষ থেকে কোনো একটা মানে রিমুভ করে দিয়েছিল ভিডিওটা। তো আমি আজ সকালবেলা উঠে সেটা দেখতে পাই, দেখার পরে ওদের সাথে মেলে কন্ট্যাক্ট করি, তারপরে জাস্ট এখন আমি এই ভিডিওটা তৈরি করছি এবং এর মাঝখানেই আমার কাছে কিন্তু একটা মেল চলে আসলো। তো ভিডিওটা ওরা কিন্তু রিমুভ থেকে সরিয়ে দিয়েছে, মানে আপনাদের কাছে এখন ভিডিওটা পৌঁছে যাবে। তো ভিডিওটা যারা যারা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এটা কিন্তু ভেরি 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 একটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, তো অবশ্যই করে কেউ যেন মিস করবেন না ভিডিওটা, ঠিক আছে। যারা অলরেডি দেখে নিয়েছেন তারা জানেন, কিন্তু যারা দেখেননি তাদেরকে আমি অনুরোধ করব একজনও কেউ মিস করবেন না ভিডিওটি। পরবর্তী কোম্পানিটি হচ্ছে আশাপুরা মাইনকেম লিমিটেড। প্রোমোটার হোল্ডিং 47.70% থেকে বেড়ে 47.76%। এফআইস হোল্ডিং 16% থেকে বেড়ে 16.56%। ডিআইস হোল্ডিং 0.14% থেকে বেড়ে 0.38% এবং পাবলিক হোল্ডিং 36.14% থেকে কমে 35.31%। তাহলে প্রোমোটার এফআইস ডিআইস তিনজনেই মাল উঠিছে লাস্ট কোয়ার্টারে। নেক্সট কোম্পানিটি হচ্ছে ঠাঙ্গা মাইল, এটাও জুয়েলারি সেগমেন্টে কাজ করে। চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো প্রোমোটার হোল্ডিং 61.28% থেকে বেড়ে 61.49%। এফআইস হোল্ডিং 4.05% থেকে বেড়ে 4.41%। ডিআইস হোল্ডিং 13.56% থেকে বেড়ে 14.80% এবং পাবলিক হোল্ডিং 21.10% থেকে কমে 19.29%। তো এখানেও প্রোমোটার এফআইস ডিআইস তিনজনেই মাল উঠিছে। নেক্সট কোম্পানিটি হচ্ছে কেওয়াল কিরান ক্লদিং লিমিটেড। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি চেক করি তাহলে প্রোমোটার হোল্ডিং 74.26% থেকে বেড়ে 74.28%। এখানে প্রোমোটার হোল্ডিংটা খুব ভালো পরিমাণে আছে দেখতে পাচ্ছি। এফআইস হোল্ডিং 2.05% থেকে বেড়ে 2.39%। ডিআইস হোল্ডিং 7.20% থেকে বেড়ে 7.76% এবং পাবলিক হোল্ডিং 16.48% থেকে কমে 15.59%। তাহলে সব ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম প্রত্যেকটি কোম্পানির প্রোমোটার এফআইস এবং ডিআইস তিনজনেই কিন্তু কোয়ার্টার 4-এ মাল উঠিয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন পারপাস ছিল, আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের হেল্প লাগবে। তো যদি একটু হলেও ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটায় অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি, আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এছাড়া আমাদের আরও একটি চ্যানেল আছে যেটা হচ্ছে ধর ট্রেডিং টিপস, সেখানেও কিন্তু অনবরত ভিডিও আসবে। সেই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।